সিরাজগঞ্জের যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য নতুন রূপে বিনোদনের জন্য মনোরম পরিবেশে সকল বয়সের বিনোদন প্রেমীদের জন্য প্রধান আকর্ষণ শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কটি এবারের ভিন্ন রূপে সাজিয়েছে বিভিন্ন রাইডার দিয়ে। আধুনিকতার সকল ছোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে এই পার্কটি। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত রাখা হয় এই পার্কটির প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৩০ টাকা। তবে ৫ বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ একদম ফ্রি। পৌর মেয়র আব্দুর রূপ মুক্তা সিরাজের নির্দেশনায় ইজারাদার সিরাজগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক পৌর কাউন্সিলর ১০ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। শহীদ রাসেল সিটি পার্কে শিশুদের চিত্তবিনোদনের জন্য দৃষ্টিনন্দন পশু পাখির ভাস্কর্য, পরীর ঝর্ণা, শিশু খেলনা স্লিপার, পানির মধ্যে বড় বলের উঠে মজা পায় শিশুরা, আরও কত কি। আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ নাগরদোলা, পাহাড়ের গুহা, নৌকা রাইড, হানি চেয়ার, ডোরিমন, ট্রেন সহ বিভিন্ন ধরনের রাইড স্থাপন করা হয়েছে। হরেক রকমের বাহারি ফুলের গাছের ফুলে সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে। অন্যদিকে বিভিন্ন প্রজাতির কবুতরের বাকবাকম ডাক, ময়না, টিয়া, উট পাখি আর ঘুঘু ডাক, ময়ূরের পেখম তোলা, হরিণের ছোটাছুটি, ভেড়া আর ঘোড়া বিচরণের দৃশ্য বিমোহিত করে এই মিনি চিড়িয়াখানা। ভ্রমণ আর বিনোদন প্রেমীদের জন্য বনভোজনের স্পট করা হয়েছে। এই পার্কটি পিকনিক আর যমুনা নদীর হার্ট পয়েন্ট, যমুনার জল সৌন্দর্য মণ্ডিত নয়নাভিরাম দৃশ্য দেখতে আর শহীদ শেখ রাসেল স্মৃতি পার্কে পিকনিকের জন্য সুদূর হতে অতিথি পাখিদের মতো ঝাঁকে ঝাঁকে প্রতিদিনই আসছেন ভ্রমণ পিপাসু বিনোদনকারীরা। এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে আমাদের। এখানে অনেক কিছু আছে, দোলনা, স্কেটিং, অনেক কিছুই আছে, অনেক ভালো লাগছে। রাসেল পার্কে এসে খুবই ভালো লাগলো। এখানে সুন্দর সুন্দর খেলার রাইডার্স আছে, বাচ্চারা খেলে এখানে আনন্দ পায়। আমাদের বাচ্চাদের আমরা এখানে নিয়ে আসি প্রতি শুক্রবারে। এখানে সবাই মিলে এখানে বাচ্চাদের নিয়ে আসে ঘোরার জন্য। বাচ্চারা খুব আনন্দ করে এখানে। আর বিভিন্ন রাইডার্স আছে, যেমন ট্রেন, তারপরে জলপরি, তারপরে হচ্ছে নাগরদোলা, সুইমিং পুল। এগুলো বাচ্চারা খুবই এখানে খেলে এবং খুবই আনন্দ পায়। সারাক্ষণ বাসায় থাকি, আমাদের তো বের হওয়ার কোনো জায়গা নেই। বাচ্চাদের নিয়ে আমরা এখানে ঘুরতে আসি। এই পার্কটা অনেক ভালো, খেলার জায়গা আছে, বাচ্চারা একটু আনন্দ করে, ভালো লাগে। সিরাজগঞ্জ পৌর রাসেল পার্কে এসে আমাদের খুবই ভালো লাগছে, দেখে অনেকেই খুবই আনন্দিত হচ্ছে। আমরা সারা সপ্তাহে বাসায় থাকি, তারপরে হচ্ছে সপ্তাহে একদিন শুক্রবারে আমরা বাচ্চাদের নিয়ে এসে এখানে তাদের হচ্ছে ভালো লাগার জন্য তাদের এখানে নিয়ে আসি, ঘোরাফেরা করি। ওদেরও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। সিরাজগঞ্জের শহীদ শেখ রাসেল পৌর পার্ক আসলে একটি আনন্দমুখর পরিবেশে এখানে আমরা এসে দেখতে পেলাম। সিরাজগঞ্জের যমুনা নদীর কোল ঘেঁষে এই শহীদ শেখ রাসেল পৌর পার্কটি অবস্থিত। এখানে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য অনেক রাইড আছে। এখানে জলপরি এসে দেখতে পেলাম। এখানে এসে দেখলাম ছোট বাচ্চা বড়রাও এই ট্রেনে উঠে ঘুরছে। ছোট ছেলেদের জন্য নাগরদোলা, তারপরে দোলনা, অনেক কিছু এখানে আসলো। আসলে এই বিকালের বেলায় এখানে একটা সুন্দর একটি জায়গা, যেখানে না আসলে আসলে কল্পনা করাই খুবই দুষ্কর। এখানের পরিবেশটা অত্যন্ত ভালো। সিরাজগঞ্জের মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এখানকার এই সুন্দর একটি যমুনার কোল ঘেঁষে এই পার্কটা করার জন্য আমরা পৌর যারা মেয়র, কাউন্সিলর, তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। সিরাজগঞ্জের আসলে যে সকল স্পট রয়েছে তার ভিতরে আমাদের রাসেল পার্কে ঘোরার মতো একটা মনোরম পরিবেশ রয়েছে। আপনারা সকলেই ছুটির দিনে আসতে পারেন এবং এই আমাদের সিরাজগঞ্জের ইমেজটাকে তুলে ধরবেন। কোমলমতি বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই বেটার। প্রতিটি খেলনা দেখে, টয়েস দেখে, রাইডস দেখে ওরা অনেক কিছু শিখতে পারছে। আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। সিরাজগঞ্জে আরও ভালো কিছু চাই এবং পার্কের ব্যবস্থাটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আরও ভালো হবে ইনশাল্লাহ। সিরাজগঞ্জ রাসেল পার্ক আমাদের সদরের ভিতরে আর কোনো পার্ক নেই। এই পার্কটা আমাদের বিনোদনের জন্য খুবই ভালো পার্ক।
জানা যায় যে 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় তখনই শুরু হয় যমুনা নদী শাসন করতে শহর রক্ষা বাঁধ। আর এই বাঁধের পাশেই যেন গড়ে তোলা হয় শিশু পার্ক। এই দাবি ছিল সিরাজগঞ্জের শিশু কিশোর পরিষদ ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের এবং সেই সময়ের পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার। এই সময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ রাসেল সিটি পার্ক কাজ শুরু করেন। এ ব্যাপারে পার্কটির তত্ত্বাবধায়ক হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার বলেন, এই ঈদে আরও আনন্দনিকতার ছোঁয়া পাবে দর্শনার্থীরা। শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর পার্কটি বাচ্চাদের জন্য রাখা হয়েছে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা সহ মিনি চিড়িয়াখানা। দৃষ্টিনন্দন পানির ঝর্ণার পাশাপাশি রয়েছে ডোরিমন রেলগাড়ি, নাগরদোলা, দোলনা, নৌকা রাইড, ভূতের বাড়ি, হানি চেয়ার ইত্যাদি। এছাড়া চিড়িয়াখানাতে রয়েছে চিতা হরিণ, বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি, কবুতর, উট পাখি, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সহ নানা পশু পাখি। দর্শনার্থীরা পার্কে আসবেন এবং এখানে নিরাপত্তার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করবেন। আসলে আপনারা জানেন যে সিরাজগঞ্জে তো আসলে বিনোদনের কোনো জায়গা নাই। আমাদের এই যমুনা নদীর তীরে শেখ রাসেল পার্ক জননেত্রী শেখ হাসিনার ভিত্তি স্থাপন করে এখানে এরিয়া করে শুধু এই জায়গাটুকুই ছিল। পরবর্তী সময়ে পৌরসভার দায়িত্ব নিয়ে সৈয়দ আব্দুর রউফ মুক্তা সাহেব তার সুপরিকল্পিতভাবে আমাকে নির্দেশ দিয়ে ইজারা আমাকে দিয়ে সুন্দরভাবে সাজিয়েছেন এবং দর্শনার্থীদের দেখার মতো কিছু রাইডস এবং মিনি চিড়িয়াখানার মতো অনেক পশু পাখি দেখার মতো আছে। আপনারা জানেন যে আগের রাসেল পার্কের চেয়ে এখনকার রাসেল পার্ক অনেক রাত দিন ডিফারেন্স। তো আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আসেন, আপনারা রাসেল পার্কে এসে আনন্দ উপভোগ করেন এবং স্বস্তিতে নিঃশ্বাস ফেলান। আরেকটি সুখবর জানেন, আমাদের পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সাহেব এবং এই আসনের 2 আসনের যে এমপি জানাতুল হেন্ডি মহোদয়, ওনারা সমন্বয় করে প্রতিশ্রুতি দিয়েছেন যে সিরাজগঞ্জ সুন্দর রূপে সাজিবেন। এই সাজানোর মধ্যে আমাদের রাসেল পার্কটাও পড়বে। ওনাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের রাসেল পার্কে নদীর তীরে আসলে বিনোদনের জায়গা নাই, আপনারা এই বিনোদন প্রতিষ্ঠানকে একটু আরও সুসজ্জিতভাবে সাজিয়ে মানুষের বিনোদনের সুগম করে দিবেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন www.kazitv news24.com।